হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো এখন এসে গেছি হচ্ছে একটা কেক বানাবো, তার জন্য সব রেসিপি নিয়ে প্রিপারেশান নিয়ে। তো চলো। সেই সন্ধ্যাবেলা আমার ছেলে আর পণ্ডিত ফ্রুট কেক বানাবো। নিচে দুটো কমলা লেবু আর এখানে আছে কিছু ফ্রুটস। কমলা লেবুটা জুস করে এর মধ্যে দেবো। কাটো। ওইখানে নয়, কোথায়? হ্যাঁ এরকম করে, ঠিক করে। ছেলে কত কাজে হয়ে গেছে। আস্তে কালকে তো ক্রিসমাস হলো, দাঁড়া হয়েছে। চলো আর একটা। এটা আমিও করবো জুস। এখান থেকে না, আর এই লেবুটা জুসারের মধ্যে জুস করে নেবো। মানা করলাম তো আমি। করতে পারবো, ট্রাই করে দেখতে দাও। না হয় তাহলে দিয়ে দেবো। চেপে চেপে করতে হবে, যার চেপে, হ্যাঁ না? তুই কেমন করতে পারিস দেখি। কোনটা নেবো? ওদিক দিয়ে করো না। এই তো শিখে গেছিস, এবার থেকে জুস খাওয়ার তো হলে আর আমায় দরকার হবে না, তাই না? তাহলে শুরু নিজেই বানিয়ে খেতে পারবি, ঠিক আছে, তাই না? হ্যাঁ। যখন ক্রিসমাস আসবে তখন নিয়ে আমার হেল্প লাগবে। কেক বানানোর জন্য, কেক বানানোর হলেই শঙ্খ একদম দু পা তুলে থাকবে একদম হেল্প করার জন্য। রাখো। বাবা, অরেঞ্জ জুস বের করতে গিয়ে হাঁপিয়ে উঠলো। ওহ, এখানে জুস একদম রেডি। এবার এখানে আছে কিছু ফ্রুটস, কালো আঙ্গুর, এমনি কিশমিশ, কালো কিশমিশ, তারপরে মোরব্বা, চেরি, টুটি ফ্রুটি, সব কিছু কিশমিশ, কাজু কিশমিশ সব কিছু দিয়ে রেখে দিই। সেখানে কাজু কিশমিশটা পরে দিলেও হয়, আমি ভুলে যাব, তাই সব কিছু একসাথে দিয়েই ওটা রেখে দেবো। আর এটা যেহেতু কাঁচের, তো এর মধ্যে দিয়েই এখন ঢাকা দিয়ে 1-2 ঘন্টা মতো ছেড়ে রেখে দেবো। এটা ভিজুক, ততক্ষণে আমি আমার বাড়ির কাজগুলো করে নিই। চলো, এগুলো আমি ভিজিয়ে দিলাম। এবার একটা প্লেট দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখি। এখানে থেকে সমস্ত জিনিসপত্র যেখানে ভিজিয়ে রেখে দিয়ে তো বললাম যে পরে আসছি, এখন আসছি এসেই যাচ্ছি। কোনো কিছু কাজ হলো না, গিয়েছিলাম একটু বাজারে, বাইরে বেরিয়েছিলাম, ছেলের একটু জামা কেনার ছিল আর দোকানে টুকটাক। তো প্রথমে আমি কেকের মোল্ডটাতে একটু বাটার পেপার দিয়ে এটা রেডি করে নিই। এটা না রেডি থাকলে অসুবিধা। বাটার পেপারের মধ্যে একটু তেল দিয়ে এটাকে আমি রেডি করে নেব।
চলো কেকের মোল্ড আমার রেডি, এটাকে সাইডে রাখলাম। আর নিলাম একটা বাটি, এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ তেল, রিফাইন্ড অয়েল, রিফাইন্ড তেল দিলাম, এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ দুধ, দুধের মালাইটাও ছিল ওটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করব। এটা মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো করে রাখা চিনি। এবার চিনিটা গুঁড়ো করার সময় আমি ওর মধ্যে এলাচের দানা, একটু জায়ফল, একটু দারচিনি আর একটু শুকনো আদা সব কিছু দিয়ে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছি। এবার ওই গুঁড়ো চিনিটা 1/2 কাপ দিয়ে দেবো। 1/2 কাপ চিনি এখন দিচ্ছি। আর 1/2 কাপ চিনি হচ্ছে এমনি চিনির ক্যারামেল বানাবো, তো ওটাও ওর সাথে অ্যাড হবে, তখন মিষ্টিটা পারফেক্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তো চিনিটা আমার মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি এবার এর মধ্যে দিচ্ছি হচ্ছে 1 চামচ অরেঞ্জ এসেন্স। যেহেতু অরেঞ্জ কেক বানাচ্ছি তাই অরেঞ্জ এসেন্সটাই দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই ফ্রুটসগুলো। তখন কতটা ছিল, এখন ফুলে ডবল হয়ে গেছে। দেখা যাচ্ছে নাকি কে জানে। এবার এটা আমি মিশিয়ে নেবো। তো এটা এখন রেখে দিই। এবার যাবো আমি হচ্ছে ক্যারামেল তৈরি করতে।
এর মধ্যে দিতে বাকি আছে এখনও বেকিং পাউডার আর বেকিং সোডা। চলো তার আগে ক্যারামেলটা তৈরি করেছি। তো তার আগে আমি কেকের বাসনটা রেডি করে নিই। এখানে নিয়েছি ডেকচির মধ্যে দিয়ে দেবো বালি। বালিটাকে হাত দিয়ে সমান করে নেবো, দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসাবো। আমার রেডি। এবার যাবো ক্যারামেল বানাতে। একটা কলা নিয়ে নিয়েছি, কলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, চিনিটাকে আমি স্প্রেড করে গ্যাসটাকে একদম স্লো করে রেখে দিলাম। এবার ধীরে ধীরে মেল্ট হবে। চিনিটা ধীরে ধীরে মেল্ট হওয়া শুরু করেছে। এখন বাকি চিনিটা মিশিয়ে নেব। ধীরে ধীরে তো চিনিটা মেল্ট হচ্ছে। ক্যারামেল একদম রেডি। আরেকটু কাজ করবো। চিনির মধ্যে ভেজে আসতে করেছি, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এটাকে একটু গ্যাস জেলে ফুটিয়ে নেবো। বালিটা এখানে দিয়ে দিলাম গরম করতে। তো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এক চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা।
সব শেষে অ্যাড করছি বানিয়ে রাখা ক্যারামেলটা। দেখ কেকের কালারটা কত সুন্দর এসে গেছে। এটা আমার একদম রেডি। এটা দিয়ে দেবো কেকের মোল্ডের মধ্যে। চা এর মধ্যে ঢুকে গেল। এবার এটা একটু এরকম করে একটু নাড়িয়ে নেবো, তারপরে যাব ওভেনে বসাতে। এবার কেকের মোল্ডটা ওর মধ্যে বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, গ্যাস একদম সিম করা। চলে এবার হোক। আমার কেক একদম রেডি, ঠান্ডা হোক তারপরে এটাকে এখান থেকে বের করব। ঠান্ডা হয়ে গেছে অল্প। আর তো আজকের মতো ভিডিওটা এতটা পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।